ইরান যুদ্ধে আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। এ নিয়ে আরও খবর জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা জানাবেন, এবং একই সাথে জানতে চাই মধ্যপ্রাচ্যে এই যে যারা মারা যাচ্ছেন এই সংঘাতের ফলে তাদের পরিবারকে আসলে সরকারের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এখানে মূলত কয়েকটি বিষয় রয়েছে, অর্থাৎ এই যিনি যার মরদেহ দেশে ফিরেছেন এই নিয়ে কিন্তু 5 প্রবাসী বাংলাদেশির মরদেহ কিন্তু দেশে পৌঁছেছে। পাশাপাশি আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, এ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এই পর্যন্ত 6 প্রবাসী বাংলাদেশি এই মধ্যপ্রাচ্যের যে সংঘাত সেই সংঘাতে কিন্তু নিহত হয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্তও কিন্তু যে ওয়ারিশদার অর্থাৎ যেই লাশ গ্রহণের জন্য এখন পর্যন্ত কেউ আসেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে অল্প সময়ের মধ্যেই হয়তো বিমানবন্দরে তারা পৌঁছাবেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যেই এই মরদেহের বিষয়ে যেই খরচের কথা বলা হচ্ছে, কিংবা এই প্রবাসী যারা মারা যাচ্ছেন বিদেশে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তাদেরকে 50,000 করে টাকা দেওয়া হচ্ছে এককালীন আর্থিক সহায়তা। এর পাশাপাশি আপনি জেনে থাকবেন যে যিনি প্রবাসে মারা যান তিনি দেশে আসার তার মরদেহ দেশে আসার সাথে সাথেই তিনি 35,000 টাকা পান দাফনের জন্য। এর পরপর 3 লাখ টাকা দেওয়া হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 3 মাসের মধ্যে। এছাড়া যিনি বিমা করে থাকেন, বিমা করে প্রবাসে যান, তার মরদেহ দেশে আসলে 10 লাখ টাকা। সেক্ষেত্রে সরকার যেটি বলছে যে এই প্রবাসী যারা মারা গেছেন এই ইরান যুদ্ধে তাদেরকে 50,000 করে টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার কথাও কিন্তু সরকার বলছে। আমরা কিছু সময় আগেও এখানে কথা বলছিলাম, এখানে কিন্তু প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার কথা রয়েছে। তারা থেকে এই লাশ পরিবারের কাছে হস্তান্তর করবেন। এর আগে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, 8:30টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে কিন্তু এই শাহ আলমের মরদেহ দেশে পৌঁছায়। এর পরপরই কিন্তু আমরা দেখেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যেই লাশবাহী অ্যাম্বুলেন্স সেটি কিন্তু রানওয়েতে প্রবেশ করেছে। আশা করা হচ্ছে যে কিছু সময়ের মধ্যেই হয়তো এই মরদেহ এই বাইরে নিয়ে আসা হবে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আতিক, এ নিয়ে কিন্তু 5 প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে, আর একজনকে সংযুক্ত আরব আমিরাতে যিনি মৃত্যুবরণ করেছে তাকে দাফন করা হয়েছে। এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। আতিক। জি সম্রাট, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী সম্রাট হোসেন যুক্ত হয়েছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।